আসসালামু আলাইকুম, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে। সাথে আছি নবুয়ত রহমান, পরিবেশিত হচ্ছে পুষ্টি বাজারে সৌজন্যে। দর্শক, সবারই আগ্রহ কবে ফিরছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরছেন? আগামী সংসদ নির্বাচনের আগে কি তারেক রহমান দেশে ফিরবেন কিনা, এরকম একটা আগ্রহ কৌতূহল কিন্তু দেশবাসীর মনে রয়েছেন। সেই বিষয়টি স্পষ্ট করলেন বিএনপি চেয়ারপারসন, কো চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। তিনি জানিয়েছেন কবে ফিরবেন দেশনায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন। আজ সোমবার দুপুরে বরিশাল মহানগর বিএনপির সদস্য ফর্ম নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন। নগরের ক্লাব রোডে বরিশাল ক্লাব মিলনায়তনে মহানগর বিএনপির এই অনুষ্ঠানের আয়োজন করে। ঠিক সেখানে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু তিনি জানিয়েছেন কবে ফিরবেন দেশনায়ক তারেক রহমান। মিন্টু তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে। যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় তবে ধরে নিতে হবে সেই বৈঠক ফলপ্রসূ ছিল। তিনি আরো বলেন, সময় মতো নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে এবং ব্যবসা বাণিজ্য গতিশীলতা আসবে। দর্শক, তার কথায় কিন্তু একটি বিষয় উঠে এসেছে। তাহলে কিন্তু এখন কি ব্যবসা বাণিজ্যের উন্নতি হচ্ছে না, গতি ফিরছে না? দেশে নতুন সরকার আসলে, বিএনপি সরকার আসলে শুধুমাত্র গতি ফিরবে, তিনি কিন্তু এই ধরনের একটা কথা বলেছেন। জাতীয় নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দলের আপত্তির সম্পর্কে জানতে চাইলে আব্দুল আওয়াল মিন্টু বলেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কিছু দলের বিরোধিতা থাকলেও দেশের অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের পক্ষে। বিএনপি সহ বর্তমানে দেশে ৬২টি দল রয়েছে যার বড় অংশই আগামী নির্বাচনে অংশ নিতে চায়। তাই গণতান্ত্রিক চেতনার সবাইকে ঐক্যমত্যে আসতে হবে। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুসুর রহমান। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু তিনি জানিয়েছেন, নতুন দল ক্ষমতায় আসলে, বিএনপি ক্ষমতায় আসলে অর্থনীতির গতি সঞ্চার হবে, দেশের সামগ্রিক অবস্থা বদলে যাবে। দর্শক, তারা নির্বাচনের দিকে ঝুঁকছে, নির্বাচনের কথা বলছে। দর্শক, একবার ভাবুন, ৫ই আগস্টের এই ঘটনা, গণঅভ্যুত্থান যদি না ঘটতো তাহলে কি তারেক রহমান দেশে আসার কথা ভাবতেন? তাহলে কৃতজ্ঞতা কিন্তু এই ছাত্র জনতা তাকে দিতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু আজকের এই পরিবেশ তৈরি হয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের কথা বলছি, তাকে চাপ দিচ্ছি, নির্বাচনের কথা বলছি, কিন্তু এখন যে কথাটি হচ্ছে, এই পরিবেশ কি আমরা ৫ই আগস্টের আগে কখনো ভেবেছি? ১৭ বছর তো এই ধরনের আলোচনা আসেনি, কথা আসেনি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের তো কৃতিত্ব দিতেই হবে। তাদেরকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে হাঁটছি আমরা, নির্বাচনের কথা বলছি আমরা। কিন্তু এই ঘটনা যদি ৫ই আগস্ট যদি আমাদের জীবনে, জাতীয় জীবনে যদি না ঘটতো তাহলে কি বিএনপি নির্বাচনের কথা বলতো? যে বিএনপি নির্বাচনের কথা তো অনেক আগেই বলেছে, কিন্তু তারা কিন্তু মাঠের রাজনীতি করে গেছে, মাঠকে গরম করতে কিন্তু পারেনি, আমাদের আওয়ামী লীগ সরকারকে কিন্তু দমাতে পারেনি। তারা বরাবরই বিভিন্ন পলিসি করেছে, বিভিন্ন কৌশল নিয়েছে, কিন্তু এই কৌশলে কিন্তু সফল হইতে পারেনি। আমরা তো দেখেছি ২৮শে অক্টোবরের যে বিএনপির বড় মহাসমাবেশ, সেটিও কিন্তু পণ্ড করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। তারা তো তখন তো সেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গিয়ে এই ধরনের হুঙ্কার ছাড়তে পারেনি। এখন বর্তমান আমরা দেখছি মেয়র নির্বাচন নিয়েও একটা তালবাহানা, ঘোলা পানিতে মাছ শিকার করছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি নিজেকে মেয়র দাবি করে নগর ভবনে গিয়ে হাজির হয়েছেন, নিজেকে মাননীয় মেয়র ঘোষণা করেছেন নিজে নিজেই। এই যে ব্যাপারগুলো, কাণ্ড ঘটাচ্ছেন, নিজেকে শক্তি প্রদর্শন করছেন। ১৭ বছর কি এই ইশরাকদের কোনো খবর ছিল? আমাদের জীবনে ৫ই আগস্ট যদি না আসতো, ছাত্র জনতা এই যদি অভ্যুত্থান না ঘটতো, তাহলে এই ধরনের ইঞ্জিনিয়ার ইশরাকদের মতো লোকগুলো কোথায় ছিল এতদিন? তারা তো এতই হুঙ্কার দেখাতে পারেনি।
নির্বাচন নিয়ে কথা বলছেন, মাঠ গরম করছেন, ইউনূস সরকারকে তারা হুমকি দিচ্ছেন। দর্শক, এটা কিন্তু আমাদের জাতীয় জীবনে মনে রাখতে হবে, আমাদের ভেতরে কাজ করতে হবে। এবং যারা এই দেশের জন্য ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর জন্য পালানোর জন্য যারা কাজ করে গেছে, তাদের কৃতিত্ব কিন্তু দিতেই হবে। দর্শক, এমনই একটা ভাবনা নিয়ে এবং কৃতজ্ঞতা বোধ নিয়ে আজকের আয়োজন আলোচনা আজকের মতো শেষ করছি। দেখা হবে আগামী পর্বে।